আরে বস, যারা এই স্মার্টফোনের জন্য ওয়েট করছিলেন আর ওয়েট করতে হবে না। কার্ভ ডিজাইনের ফলে হাতে নিয়ে বেশ কমফোর্ট ফিল করবেন। সত্যি বলতে এই ফোনটা হাতে নিয়ে না বেশ প্রিমিয়াম ফিল আমি পাচ্ছি। চমৎকার একটা ডিসপ্লে দিছে, চমৎকার ভাই। ডিসপ্লেটা একদম আপনি যত পে করতেছেন তার থেকে বেটার পাচ্ছেন, মোটামুটি আমার কাছে এমন ফিল আসছে অ্যাকচুয়ালি ভাই। ডিসপ্লের চিন বেজেল কিন্তু একদমই ন্যারো, তাছাড়াও সিমেট্রিক্যাল, যার ফলে মিডিয়া কনজামশন, মাল্টিমিডিয়া কনজামশন করুন বা যেটাই করুন না কেন, এই ডিসপ্লেটা দেখতে আপনার কাছে ভালো লাগবে। যথেষ্ট পরিমাণ ক্রিস্পি, কালারফুল, কালারটা ভাই খুবই আই পপিং লাগতেছে আমার কাছে। ডিসপ্লেটা ফ্যান্টাস্টিক লাগছে ভাই। হচ্ছে চারদিক থেকেই কার্ভ, সাথে 144 রিফ্রেশ তো রয়েছেই। এছাড়া ফোনটা যথেষ্ট স্লিম ভাই, যথেষ্ট লাইট ওয়েট, খুবই হ্যান্ডি, হাতে নিলে খুব ভালো লাগে। চলে যাচ্ছি ক্যামেরাতে। ক্যামেরা এই ফোনের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সুইচ, কিন্তু এর ক্যামেরা আউটপুট আবার আপনাকে অনেকটাই সন্তুষ্ট করবে। যেমন মেইন ক্যামেরাটা প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু বেশ ভালো ছবি দেয়, ইমপ্রেসিভ ছবি আপনি পাবেন। প্রচুর ডিটেল রয়েছে ছবিগুলোতে। হ্যাঁ, কালারগুলো খুব সুন্দর পপড আপ হয়, এক্সপোজার কন্ট্রোল খুবই ব্যালেন্সড, প্রচুর ডিটেল পেয়ে যাবেন ছবিতে। ইভেন জুম করার পরও খেয়াল করে দেখেন ডিটেল কিন্তু অক্ষুণ্ণ রয়েছে। মূলত এত সুন্দর ছবি এই সোনির সেন্সরের কারণে আমরা পাচ্ছি। আরও রয়েছে একটা আলট্রা ওয়াইড শুটার, যেটাও 50 মেগাপিক্সেলের। আলট্রা ওয়াইডটা ওভারঅল আমার দেখা এই প্রাইস রেঞ্জে অফিসিয়াল মার্কেটের মধ্যে ওয়ান অফ দ্য ভেরি বেস্ট অর দি বেস্ট হইতে পারে আলট্রা ওয়াইডটার ক্ষেত্রে। মানে এটা নিয়ে আমি খুবই হ্যাপি অ্যাকচুয়ালি, আমি ছবিগুলো দেখে। সেলফি লাভারদের পছন্দ হয়ে যাওয়ার মতো একটা ছবি দেয়, বিশেষ করে ভালো লাইটিং কন্ডিশনে, সেটা আউটডোর হোক ইনডোর হোক। আপনি যদি লাইট ভালো দিতে পারেন, ভালো ছবি পাবেন এর থেকে। শার্পনেস, ডিটেল ভালো, এবং ওই যে কালার একটু ব্রাইট করে প্রেজেন্ট করে। আউটডোরে যখন আপনি ছবি তুলছেন, ডায়নামিক রেঞ্জ হ্যান্ডেলও কিন্তু আমরা এই জায়গায়ও খারাপ পাইনি। ব্লগিং করার সময় সেলফি ক্যাম দিয়েও কিন্তু খুব ভালো মানের ভিডিও কোয়ালিটি পাওয়া সম্ভব, এবং আমরা ভিডিও করেছি বেশ কিছু ফুটেজ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এটার স্ট্যাবিলিটি কিন্তু যথেষ্ট ভালো, কারণ এর মেইন সেন্সরে OIS রয়েছে। ওভারঅল আমার কাছে অনেক ভালো লাগছে। লো লাইটে ছবির কোয়ালিটি যথেষ্ট ইমপ্রেসিভ লাগলো, এক্সপোজার কন্ট্রোল ভালো, ডাইনামিক রেঞ্জ ভালো। সো এইটাকে ভালো ক্যামেরা বললে কিন্তু বাড়িয়ে বলা হবে না। এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, রিডার স্পিড আমরা ভালো দেখছি, এবং এটা একদম হায়ার মিড রেঞ্জের একটা স্মার্টফোনের মতোই বেশ ফাস্ট একটা রেজাল্ট। গেমের এক্সপেরিয়েন্স যথেষ্ট স্মুথ ছিল, ফোন খুব একটা হিটিং এরও হয় না লং টাইম গেম প্লেতে। তার পাশাপাশি আমরা FPS ড্রপ করতে দেখিনি, স্টেবল পারফরমেন্স পেয়ে। সো এই দামের যেই হচ্ছে অফিসিয়াল ফোনগুলো আছে সেগুলোর মধ্যে মোটামুটি হাইয়েস্ট এখন পর্যন্ত। রিয়েলমির এই ফোনটা যথেষ্ট পাতলা হওয়া সত্ত্বেও এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো ছিল। এটাতে স্টেরিও স্পিকার পাবেন, সাউন্ড যথেষ্ট লাউড, এবং পাতলা ফোন হলেও সাউন্ডটা একদম থিনারের দিকে না, বরং আমার কাছে এই ফোনটা খুব দ্রুতই চার্জ দেওয়া যায়। তবে একবার চার্জ দেওয়ার পর এই ফোনটার চার্জ ব্যাকআপ ইমপ্রেসিভ পেয়েছি আমরা, মানে প্রায় 3.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি বেসিক ইউজ করে।